ত্রিকোণমিতিক অনুপাত বা ত্রিকোণমেট্রিক যে রেশিও, সেই রেশিও অধ্যায় আমরা যদি ঢাকা বোর্ডের এবং অন্যান্য বোর্ডগুলোকে অ্যানালাইসিস করে দেখি কি কি প্রশ্নগুলো এসেছিল। তো যাই হোক, এখানে ঢাকা 2020, 22, 23 এবং এই বোর্ডটি আমি আসলে কপি করতে ভুলে গেছি, বাট এটা ডেফিনেটলি ঢাকা বোর্ডের প্রশ্ন আমি নিয়েছি এবং ঢাকা 2019 সালে যে প্রশ্ন, এই 5টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। মোরললেস ত্রিকোণমিতির যে কোশ্চেনগুলো আছে সব কোশ্চেনগুলো এই 5টা কোশ্চেনের মধ্যেই সমাহিত। তো প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি যে দুটো উদ্দীপক দিয়ে দিয়েছে। দুটো উদ্দীপকের মধ্যে একটা সমীকরণ দেওয়া আছে যেখানে কোসাইনের অনুপাত এ বি সি, এবং যেখানে বলে দিয়েছে সি ইজ গ্রেটার দেন এ, এ ইজ গ্রেটার দেন বি। এই যে কন্ডিশন, এটা খুব ইম্পর্টেন্ট এটা সমাধান করার জন্য। 2 নম্বর যে সিনারিও বা দৃশ্যকল্প, সেখানে কোসাইনের এবং সাইন বাই কস ইকুয়ালস টু একটা ভ্যালু দিয়ে দিয়েছে। প্রথম যে প্রশ্ন সেটা অবশ্যই 2 মার্কের জন্য। আলফা মান হচ্ছে থিতা, 4 কজ আলফা মাইনাস 3 সাইন আলফা, এরকম একটা মান বের করতে হবে। পরের কোশ্চেনগুলোতে দেখি ঠিক একইভাবে উদ্দীপক দেওয়া আছে, সাইনের একটা সমীকরণ দেওয়া আছে এবং সেখান থেকে বি এর মান নির্ণয় করতে বলেছে। আবার দেখি ঢাকা 2023-এর, এখানেও দেখতে পাচ্ছি একটা মান নির্ণয় করতে বলেছে। এই যে ঢাকা বোর্ডের আরেকটি যে প্রশ্নের কথা বললাম, এটা আমি দুঃখিত যে ভুলে গিয়েছি লিখতে, এটা নিশ্চয়ই এই 4টা বোর্ডের অন্য একটি হতে পারে। 20, 22, এটা হইতে পারে 21 অথবা 24, আমি যদি ভুল না করে থাকি। যাই হোক, একটু দেখে আমি হয়তোবা কমেন্টে বলে দিব। এনিওয়েজ, এরপরে আমরা যদি ঢাকা 2019 সালের প্রশ্নটা দেখি, এখানে কিন্তু মান নির্ণয় করতে বলেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেনটা সাধারণত মান নির্ণয় করতে বলে ঢাকা বোর্ডের বা অন্যান্য বোর্ডগুলোতে আমি দেখেছি। যেহেতু আমরা একটা শর্ট ভিডিও করছি, সেহেতু আমি এই ভিডিওটা শেষ করার সাথে সাথে আমি প্রত্যেকটা প্রশ্নের সমাধান করে দিব এবং সাথে সাথে কিছু রিভিউ করে দিব যে এই টপিকে বা এই কনটেক্সটে আমরা এভাবে উত্তরগুলো করলে বেটার হয়। এবং আমাকে আমার যারা ছাত্রী ভাই বোনেরা বন্ধুরা আছেন, তারা একটু বলবেন যে আমি ইংলিশ ভার্সনের জন্য কি আলাদা করব, নাকি হচ্ছে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন একসাথে করে জাস্ট ইংলিশ ভার্সনের জন্য কিছুটা ইংরেজিতে মিক্স করে বাংলিশ করে বলে দিলে আপনারা খুশি হবেন। সেটা প্লিজ একটু আমাকে কমেন্টে জানাবেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষাটাকে আরো সহজ করা, উন্নত করা এবং দক্ষতার ভিত্তিতে এডুকেশনটাকে যত ভালো করে নেওয়া যায় এবং সহজ করা, যাতে আপনারা হৃদয়ঙ্গম করতে পারেন এবং ভালোবাসতে পারেন ম্যাথকে। এবং আমরা বলি, বা আমি বিশেষ করে আমার ছাত্রছাত্রীদেরকে বলি, ম্যাথ শিখবো হচ্ছে লজিক্যালি, আর সায়েন্সের যে বিষয় ম্যাথের সাথে, সেগুলো হচ্ছে ভিজুয়ালাইজেশন, এক্সাজুরেট করা, জিনিসগুলোকে করা, সেভাবে পড়লে আমার মনে হয় খুব ভালো হবে। এনিওয়েজ, তো প্রথম যে প্রশ্নটা আছে, আমরা কাজ করি এই প্রশ্নটা সমাধান শুরু করে দিই। এবং খ নম্বর যেটা দেখতে পাচ্ছি প্রমাণ, এখানেও দেখতে পাচ্ছি প্রমাণ, এখানেও দেখতে পাচ্ছি প্রমাণ এবং যথারীতি লাস্ট যে ঢাকা 2019-এর, সেখানে দেখতে পাচ্ছি কোসেক 2 এর মান নির্ণয় করতে বলছে। তো এখানে কজ, কট এগুলোর মান দেওয়া আছে, এখান থেকে কস 2 এর মান বের করতে হবে আমাদেরকে। যাই হোক, এর পরবর্তী অংশতে আমরা যেটা করব, ধারাবাহিকভাবে এই 5টি প্রশ্নের উত্তর আমরা করব। লেটস স্টার্ট। তাহলে এ নাম্বার প্রশ্ন কি, আমি এখান থেকে শুরু করলাম সলিউশন। এখানে এ নাম্বারে যেটা বলেছে আলফার মান হচ্ছে 30, এরপরে বলেছে যে 4 কস কিউব আলফা মাইনাস 3 সাইন 2 আলফা এর মান কত, তাই তো? তাহলে ঢাকা 2023 থেকে শুরু করি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমরা তো 2026-এ পরীক্ষা দিচ্ছি এবং এই প্রশ্নটা যখন করছি 2026-এর গণিত পরীক্ষার প্রাককালে। তো সে সময় 2024 এবং 25 সালের প্রশ্নে মোটামুটি ত্রিকোণমিতির এই পার্ট, বিশেষ করে নবম অধ্যায় ত্রিকোণমেট্রিক যে অনুপাত বা ত্রিকোণমেট্রিক রেশিও যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসেনি, বিশেষ করে হচ্ছে সিকি কোশ্চেন আসেনি। 23-এ প্রশ্নটা ছিল। তো গত 2 বছর যেহেতু আসেনি, তার মানে হচ্ছে আমরা ধারণা করে নিতে পারি যে নবম অধ্যায় বা ত্রিকোণমেট্রিক যে অনুপাতের যে চ্যাপ্টারটা, এটা খুব ইম্পর্টেন্ট। এনিওয়েজ, যথারীতি উদ্দীপক দেওয়া থাকবে কিছু একটা, যেমন এখানে x ইকুয়ালস টু কোসেক থিটা
ওয়াই ইকুয়ালস টু সেক থেটা, জেড ইকুয়ালস টু ট্যান থেটা, যেখানে থেটা হচ্ছে সূক্ষ্মকোণ। আমরা খুব ভালো করে জানি এই বিষয়গুলো বলতে আসলে কি বোঝানো হয়। যেহেতু এই প্রশ্নটি বা এই প্রশ্নের সমাধান করছি যারা এসএসসি পরীক্ষা দিবেন পরবর্তী বছরগুলোতেও, আমি ধারণা করে নিচ্ছি আপনারা সবাই মোটামুটি ত্রিকোণমিতি পারেন। তারপর আমি একটু অনুশীলন করে দিচ্ছি আর কি। তো এটা অনুশীলন, রিভাইস এবং রিভিশন বলতে পারি আমরা ক্লাসটার নাম। ক নম্বরে বলেছে ট্যান থিটার এত ভ্যালু হলে উইচ ইজ ইকুয়ালস টু 3, তাহলে এর মানটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে ক নম্বরে ট্যান 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়ালস টু √3। বাই দ্য ওয়ে এখানে ব্র্যাকেটটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে ট্যানের আন্ডারে বা ট্যানের ভিতরে পড়েছে, ঠিক আছে। যদি এখানে ব্র্যাকেট না দেন তাহলে কিন্তু মার্কস ডেফিনেটলি কাটবে। তো এখান থেকে আমরা জানি যে এক্সটা হচ্ছে রেফারেন্স, তো এখান থেকে আমরা শুরু করব। তো আমরা জানি এটা হচ্ছে সবার ঘর, আই মিন টু সে সাইনের ঘর, আর এটা হচ্ছে সবার ঘর অল, আর এটা জানি, এটাও জানি, তাই তো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবার ঘরে এসছে 90 ডিগ্রি মাইনাস এ, তার মানে এই ঘরে পড়েছে। এই ঘরে তাহলে যদি 90 মানে হচ্ছে বিজোড় সংখ্যা থাকে, মানে অড নাম্বার যদি হয়, তাহলে ট্যান পরিবর্তন হয়ে কি হবে, কট হবে। আর এখানে যেহেতু সবাই পজিটিভ, এই জন্য আমরা কটের আগে পজিটিভই পাচ্ছি, ইকুয়ালস টু √3। বা আমরা লিখতে পারি কট মানে কি, কট মানে আমরা আবার লিখতে পারি 1/tan এ ইকুয়ালস টু √3। বা আমরা লিখতে পারি tan এ যদি ক্রস মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে বজ্রগুণ বা বিপরীত দিকে গুণ হয়, অর্থাৎ tan এটাকে ডান পাশে নিয়ে আসলাম আর √3টাকে নিচে নিয়ে আসলাম, তো এই tan থিটাটাকে tan এটাকে আমরা বাঁ পাশে রেখে লিখতে পারি 1/√3। ভেরি বেসিক অ্যালজেব্রিক রিঅ্যারেঞ্জমেন্ট। তো আমরা জানি tan এর কোন মানের জন্য আমরা মান পাবো হচ্ছে 1/√3, সেটা হচ্ছে tan 30 ডিগ্রি, বা লিখতে পারি π/6। tan a ইকুয়ালস টু π/6, tan ক্যান্সেল আউট, সো আমরা পাচ্ছি হচ্ছে a ইকুয়ালস টু π/6। এটাই হচ্ছে আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নে বলেছে আমরা 2 নম্বরটা বা খ নম্বরটা এখানে লিখছি। তো এখানে যেটা দেওয়া আছে x প্লাস 1/z ইজ ইকুয়ালস টু a, আমাদেরকে প্রুফ করতে বলছে cos থিটা ইজ ইকুয়ালস টু এরকম একটা ফাংশন যার মান থাকবে 4। মানে ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে উদ্দীপকের যে দৃশ্যকল্পটা ছিল সেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, বিকজ এখানে দেওয়া আছে এক্স এর একটা ভ্যালু আছে, জেড এর একটা ভ্যালু আছে। এনিওয়েজ, তাহলে আমরা দেওয়া আছে থেকে শুরু করছি। দেয়া আছে কি, দেয়া আছে হচ্ছে x প্লাস 1/z ইজ ইকুয়ালস টু a। ওকে, তাহলে x এর মানটা আমরা এখানে বসিয়ে দিই। x এর মান কত, কোসেক থেটা, প্লাস z এর মান হচ্ছে tan 1/tan থেটা ইজ ইকুয়ালস টু a। আমাদেরকে কজে কনভার্ট করতে হবে, এই জন্য আমরা বারবার যখন স্টেপ বাই স্টেপ করতে যাব বারবার আমরা প্রশ্নের দিকে তাকাবো যে প্রশ্নে আসলে কি বলেছে। আমাদেরকে এই সাইন, দুঃখিত, কজ এবং এই ট্যান, এগুলো থেকে আমাদেরকে কজ বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা জানি কোসেক মানে হচ্ছে 1/sin থেটা, প্লাস এখানে আমরা লিখতে পারি 1/sin থেটা বাই কস থেটা। আর আপনারা যদি লিখতে চান যে cos বাই sin থিটা, সেটাও কিন্তু হবে, বিকজ আমরা তো এসএসসি পরীক্ষা দিচ্ছি, আমরা তো ক্লাস 9-এ না যে মাত্র ত্রিকোণমিতি শিখছি। সো এখান থেকে লিখতে পারি আমরা 1/sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা ইজ ইকুয়ালস টু a। তাহলে এখানে লসাগু বা এলসিএম সেটা হচ্ছে সাইন থেটা, তাহলে এখানে হবে হচ্ছে 1 প্লাস
কস থেটা ইজ ইকুয়ালস টু এ। আমরা একটু প্রশ্নটা দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস ওয়ান, এ স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে রাইট হ্যান্ড সাইডে, আর বা পাশে হচ্ছে কস থেটা। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে বোথ সাইডে, মানে উভয় পক্ষে অবশ্যই সাইড নোট সেক্ষেত্রে আমরা দিব। আর এখানে আমরা যেহেতু মানটা বসিয়ে দিয়েছিলাম, অবশ্যই এখানে লিখে দিব এক্স ও জেড এর মান বসিয়ে পাই। এবং আমি এখানে একটা রেকমেন্ড করবো, যেহেতু আমাদের এটা রিভিশন ক্লাস, যখন আপনারা অঙ্কটা কমপ্লিট করে ফেলবেন, প্লিজ প্রত্যেকটা অঙ্ক শেষ করার পরে 1 মিনিট হলেও কোশ্চেনের সাথে উত্তরটা একটু মিলিয়ে দেখবেন। সে এক্সাম্পল, আমাদের এখানে কোসেকের জায়গায় কোনো কারণে আমরা যদি কস লিখে ফেলতাম, এই ভুল যেন না হয়। এই জন্য রিভিশনের সময় যখন আপনার প্রশ্নপত্র জমা দিবেন, জমা দেওয়ার আগে তো অবশ্যই আমরা 10 মিনিট 5 মিনিট রিভিশন দিই, কিন্তু প্রত্যেকটা অঙ্ক শেষ করার পর একটা রিভিশন দিবেন। এনিওয়েজ, তো আমরা এখানে বোথ সাইডে যদি বর্গ করি, আমরা লিখতে পারি 1/cos θ হোল স্কোয়ার ডিভাইড বাই sin স্কোয়ার θ ইকুয়ালস টু এ। এখান থেকে আমরা লিখতে পারি, পরে দেখতে পাচ্ছি 1 প্লাস কস হোল স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, আর এখানে হচ্ছে কি 1 প্লাস কস থেটা হোল স্কোয়ার। এখানে স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, আমি জাস্ট সংক্ষেপে লিখলাম আর কি, উভয় পক্ষে বর্গ করে পাই ইকুয়ালস টু এ স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছি 1 মানে 1 স্কোয়ার, আর হচ্ছে সাইন স্কোয়ার থেটা, দুঃখিত, এখানে হবে কজ স্কোয়ার থেটা, দুঃখিত, কারণ আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার থেটা ইকুয়ালস টু, অর লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা এখানে। তাহলে এখানে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মানে কি, মানে লিখতে পারি এরকম যে এ আর হচ্ছে বি। এ হচ্ছে 1 মানেই তো 1 স্কোয়ার, তাই তো, আর বি স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার থিটা। তো এখানে লিখতে পারি আমরা 1 প্লাস কস থেটা, আর লিখতে পারি 1 মাইনাস সাইন, দুঃখিত, আবার এখানে কজ হবে, বারবার মিস্টেক করে ফেলছি আজকে, সবার কাছে ক্ষমা প্রার্থী। হচ্ছে কস থেটা হোল স্কোয়ার। যাই হোক, এখানে কজ স্কোয়ার থেটা, আই মিন 1 প্লাস কস থেটা হোল স্কোয়ার, আর হচ্ছে 1 প্লাস কস থেটা একটা থাকবে, তাহলে এখানে থাকবে উপরে 1 প্লাস কস থেটা, আর নিচে তো 1 মাইনাস কস থেটা আছে, আর এখানে হবে এ স্কোয়ার। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1 প্লাস কস থেটা, লিখতে পারি 1 মাইনাস কস থেটা ইকুয়ালস টু এ স্কোয়ার। আমরা রাইট হ্যান্ড সাইডটা একটু দেখে আসি। আমরা কস থিটা কিন্তু পেয়ে গিয়েছি। আমাদের রাইট সাইডে আছে এ স্কোয়ার মাইনাস 1, নিচে আছে হরে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস 1। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি, বিয়োজন যোজন করব না যোজন বিয়োজন করব, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমার এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার, নিচেও এ স্কোয়ার আছে, তাই তো। তো নিচে কি আছে, নিচে আছে হচ্ছে ধরে নিলাম 1 আছে, তাহলে এখানে উপরে আছে যেহেতু মাইনাস, তার মানে -1, মানে নিচে যে 1টা আছে সেটা মাইনাস, তার মানে হচ্ছে আমরা আসলে করেছি কি বিয়োজন যোজন, বিয়োজন যোজন করে পেয়েছি। তো ইংরেজিতে যেটা লিখবো সেটা হচ্ছে, আমরা কি জানি, আমরা জানি সিডি, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, কিন্তু এখানে কি করেছি আমরা এখানে ডিভিডেন্ডো আগে করেছি, ডিভিডেন্ডো আর হচ্ছে কম্পোনেন্ডো করেছি। ইংলিশ ভার্সন যারা তারা এটা লিখবেন। তো এখানে যেটা হচ্ছে 1 প্লাস কস থেটা মাইনাস 1 প্লাস কস থেটা, আর এখানে যেটা লিখবো সেটা হচ্ছে 1 প্লাস কস থেটা, যোজন কি হবে, যোগ 1 মাইনাস কস থেটা। তো এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, আর এখানে হচ্ছে কস থেটা ক্যান্সেল আউট, এখানে অবশ্যই প্লাস 1 এখানে স্কোয়ার। এখানে আমরা কি লিখতে পারি, 2 কস থেটা ডিভাইড বাই
টু ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস ওয়ান আর হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান, তাই তো? আচ্ছা, তো টু টু ক্যান্সেল আউট, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং cos theta equals to a square minus 1 a square plus 1 proved. আমরা একটু দেখে আসি রাইট হ্যান্ড সাইডে কি ছিল? a square minus 1 a square plus 1 আর cos theta। আশা করি এটা বুঝতে পেরেছেন, রাইট? আমাদের প্রুফটা হয়ে গেল। এখন আসি গ নম্বর বা সি নাম্বার। এখানে 1/x প্লাস 1/y ইকুয়ালস টু √3 থিতার মান নির্ণয় করতে বলেছে। যাই হোক, এখানে x এবং y এর মানটা বসিয়ে দিতে হবে যথারীতি, তারপর আমরা সেটা সলিউশন করব। তাহলে গ এর সলিউশন বা সি এর সলিউশন কি হবে? 1 হচ্ছে x প্লাস 1/y হবে এখানে ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 2। তাহলে x এর মান কত ছিল আমাদের প্রশ্নে? x এর মান ছিল হচ্ছে 1/cosec প্লাস 1/y এর মান কত ছিল? y এর মান ছিল হচ্ছে sec theta cosec theta ইকুয়ালস টু √2। সো আমরা জানি 1/cosec theta মানে হচ্ছে sin theta, আর 1/sec theta মানে হচ্ছে আমরা লিখতে পারি cos theta equals to square root of 2। আমরা এখন একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি বোথ সাইডে বর্গ করে দেই পরের লাইনে, মানে আমি এখানে করে দিচ্ছি, বোথ সাইডে বর্গ করে দিলাম, তাহলে কি হচ্ছে? এখান থেকে আমরা লিখতে পারি sin স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু sin theta cos theta প্লাস cos স্কোয়ার theta ইকুয়ালস টু 2। কেন আমি কাজটা করলাম? এটার কারণ হচ্ছে আমরা এই আগে যে লাইনটা ছিল, ঠিক এর আগের লাইন কি ছিল? sin theta প্লাস cos theta ইজ ইকুয়ালস টু √2। এখান থেকে আমাদের যেটা চিন্তা করতে হবে, আমাদের যে কোনো একটা টার্মে নিয়ে আসতে হবে। সে এক্সাম্পল, আমরা যদি sin theta বা এটার এ নাম্বার অঙ্কটা যেটা ছিল tan রিলেটেড, যে tan a ছিল, সামনে tan এর একটা রাইট সাইডে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুর যেটা ছিল কি 1/√3 tan এর ক্ষেত্রে আর কি, এক নম্বর অঙ্ক যেটা ছিল বা ক নম্বর অঙ্ক যেটা ছিল, ওখানে √3 একটা ভ্যালু পেলাম, তারপর আমরা সেই মানটা বসিয়ে দিয়েছি। তো এখানে তো আমাদের সাইন এবং কস দুটোই ছিল, তো আমরা যদি বর্গ করি, আমরা খুব ভালো করে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি এখানে আসে, তাহলে এটার মান আমরা লিখতে পারি হচ্ছে 1, তাই তো? আর আরেকটা জিনিস হচ্ছে 2 sin theta cos theta, এটার মান কত? এটার মান হচ্ছে sin 2 theta। এবং ত্রিকোণমিতির জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট দুটো, এক নম্বর হচ্ছে আপনাকে সমস্ত ত্রিকোণমিতির যে বেসিক যে সূত্রগুলো আছে, বিশেষ করে এই ত্রিকোণমিতিক যে অনুপাতের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো খুব ভালো করে জানা। 2 নম্বর যেটা হচ্ছে চিন্তা করা যে এই সূত্রের সাথে কি অ্যাপ্লাই করলে আমরা অঙ্কটা পাবো। যাই হোক, sin 2 theta ইকুয়ালস টু কত পাচ্ছি? ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 2। এখান থেকে আমরা পাই হচ্ছে sin 2 theta ইকুয়ালস টু 2 minus 1, তাহলে 1। তাহলে এখান থেকে লিখতে পারি sin 2 theta ইকুয়ালস টু সাইনের কোন মানের জন্য এই মানটা 1, সেটা হচ্ছে sin 90 ডিগ্রি। কত পাচ্ছি? sin 90 ডিগ্রি অর π/2, তাই তো? তো এখান থেকে আমরা লিখতে পারি 2 theta equals to π/2 which is actually 90 ডিগ্রি। যেভাবে আপনারা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন একই কথা, 90 লিখলেও এখানে কিন্তু উত্তর হতো। তো থিতার মান কত? থিতার মান হচ্ছে π/4, অর আমরা লিখতে পারি 45 ডিগ্রি। আমার যেটা সাজেশন থাকবে, আপনারা দুটোই লিখবেন, π/4 লিখবেন বা লিখবেন 45 ডিগ্রি। এর কারণ হচ্ছে অনেক সময় স্যারদের কাছে একটা সলিউশন থাকে। এখন আমাদের বাংলাদেশের কনটেক্সটে এই খাতা কিন্তু অনেকেই দেখে, স্যারের আত্মীয় স্বজন, তো উনি একটা সলিউশন দিয়ে দিল যে তুমি এই কটা খাতা দেখে দাও, তো উনি উত্তরে 45 দিয়ে দিল, কিন্তু কোনো কারণে যদি এই উত্তরটা না দেয়,
তো ও তো জানে 45 উত্তর, তো আপনারটা কেটে দিতে পারে। যদিও আমি বলছি না যে তারা ম্যাথ পারে না, তারা ম্যাথ পারে, কিন্তু যখন দেখে আর কি ওইভাবে যে উত্তর যেটা থাকবে সেটাই আমাদেরকে দিতে হবে, কারণ স্যার বলে দিয়েছে। এটা অনেক নামি দামি যে স্কুলের কিছু টিচার আছে ওরা অন্যদেরকে দিয়ে খাতা দেখায়, এটা ওপেন সিক্রেট, এটা আমার মনে হয় আমার থেকে আপনারা ভালো জানেন। এনিওয়েজ, তো বেটার হচ্ছে আপনি যেহেতু জানেন দুটোই লিখা যায়, তো আপনি দুটোই লিখবেন। যাই হোক, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর কমপ্লিট সলিউশন। ওকে, ঢাকা 2022 এটার প্রশ্নে ঠিক একই ঢাকা 2023-এর মতো একটা দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, সেই দেওয়া আছে ভ্যালু থেকে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে, তাই তো? এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে দেওয়া আছে সাথে আবারও বলছি যে ক নম্বরের কোনো সম্পর্ক নেই। প্রত্যেকটা প্রশ্নে আমরা দেখেছি বিগত 5 বছরের প্রায় 4-5টা বোর্ড আমরা যদি অ্যানালাইসিস যেটা করেছি, যেটা আমি পিডিএফ আকারে আপনাদেরকে শেয়ার করব, সেখানে এ মার্কের প্রশ্নে উদ্দীপকের বা দৃশ্যকল্পের সাথে কোনো সম্পর্ক নেই, সরাসরি স্ট্রেইট ফরওয়ার্ড আনসার করে। কিন্তু এই প্রশ্নে একটু ডিফারেন্ট। যেমন এখানে বি এর মান বের করতে বলেছে, যেখানে কট এবং কস এই মানটা ইউজ করতে হবে। তো থিতার মান দেওয়া আছে 60, স্ট্রেইট ফরওয়ার্ড। আমরা ক নাম্বার শুরু করি। ক নাম্বার শুরু করলে আমরা লিখবো হচ্ছে দেয়া আছে। খুব বেশি একটা প্রশ্নে মানে উদ্দীপক বা দৃশ্যকল্পে 1 নম্বর সলিউশনের সাথে কোনো লিঙ্ক নেই। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে কট থেটা মাইনাস কস থেটা ইকুয়ালস টু বি। তাহলে আমাদেরকে বি এর মান বের করতে হবে। তো আমরা কাজ করি, বিটাকে লেফট সাইডে রাখি, রাইট সাইডে কট থেটা, থেটার মানটা বসিয়ে দিই। তাহলে কট 60 মাইনাস কস 60। আপনাদের অনেকেরই কট 60 ডিগ্রির মান মুখস্থ নেই বা মুখস্থ না থাকারই কথা। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কট মানে কি? কট মানে হচ্ছে কস থেটা বাই সাইন থেটা, তাই তো? তো সেই মানটা যখন লিখবেন, লিখার পরে আপনি যথারীতি কজ এবং সাইন থিটার মান যদি বসিয়ে দেন, তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে, আমি একদম স্ট্রেইট ফরওয়ার্ড লিখে দিচ্ছি, 1/√3 পাবেন মাইনাস কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা যদি একটু সিম্পলিফাই করি, তাহলে হচ্ছে 2√3, তাহলে 2 মাইনাস √3। অর আমরা লিখতে পারি 2√3 লব এবং হরে √3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে হবে আমরা পাবো হচ্ছে 2√3 মাইনাস 3। আর নিচে যেটা হবে সেটা হচ্ছে √3 3, তাহলে 6 2√3 মাইনাস 3। তাহলে বি এর মান হবে হচ্ছে 2√3 মাইনাস 3/6। বি নম্বরে আছি, আমাদেরকে প্রমাণ করতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এরকম একটা টার্ম। তো যাই হোক, খ নম্বর প্রশ্নে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2, যদি আমি এটাকে আলাদা আলাদা দৃশ্যকল্প ধরে নেই আর কি, অথবা পুরোটা দৃশ্যকল্প একটা ধরে নেই, যাই হোক আমাদেরকে এই পুরো দেয়া আছে বা দৃশ্যকল্প এটাকে ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে দুটো দৃশ্যকল্পকেই আমরা পাশাপাশি আগে লিখে নিই। কি আছে? ছিল হচ্ছে কট থেটা প্লাস কস থেটা ইকুয়ালস টু এ। আরেকটা ছিল কি? আরেকটা ছিল হচ্ছে কট থেটা মাইনাস কস থেটা ইকুয়ালস টু বি। আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে বোথ সাইডকে আমরা যদি বর্গ করি, তাহলে এবং বর্গ করে এক কাজ করি, আমরা এটাকে বর্গ করে যোগ করে দিই। কেন বর্গ করে যোগ করব সেটার কারণ আমি এখনই ব্যাখ্যা করছি। আচ্ছা, তো এটা 1 এবং 2 নম্বর দিলাম, অর্থাৎ এই যে দৃশ্যকল্পটাকে এ আর বি এর মান করে এখানে যোগ করব কেন, বর্গ করব কেন? কারণ আমার এখানে এ আছে, বি আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে তাদেরকে দুটোকে যোগ করে দিব। অর্থাৎ 1 নং সমীকরণকে বর্গ করলাম, যোগ 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করলাম।
আই মিন টু সে একের সাথে যোগ করে দিলাম। তো সেখানে কি হচ্ছে, আমরা পাচ্ছি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কট থেটা প্লাস কস থেটা, এটাকে বর্গ, প্লাস কট থেটা মাইনাস কস থেটা, এটাকেও বর্গ করলাম। এখন আমরা যদি এটাকে এবং এটাকে এ প্লাস বি এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে কট স্কোয়ার থেটা প্লাস 2 কট থেটা কস থেটা প্লাস কস থেটা প্লাস কট থেটা, এখানে স্কোয়ার হবে এখানে স্কোয়ার হবে, মাইনাস 2 কট থেটা কস থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। তাহলে এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর এখানে দুটো কট থিটা আছে, দুটো কস থিটা আছে। তাহলে আমরা কাজ করি, 2 কমন নিয়ে আমরা লিখতে পারি কট স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। আবার একটু আমরা দেখে আসি প্রশ্নটা। আমাদের কি আছে, আমাদের প্রমাণ করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 2 কট স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থেটা। অর্থাৎ এখানে লেফট সাইডে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে, রাইট সাইডের মানগুলোকে আমাদেরকে ফর্মুলেট করে একটা জায়গায় নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 2 কট স্কোয়ার থেটা, অফকোর্স এখানে ব্র্যাকেট থাকবে, প্লাস কি আছে এখানে, এখানে আছে হচ্ছে কস স্কোয়ার থেটা, কজ স্কোয়ার থেটা। কজ স্কোয়ার থেটার নিচে যদি আমি একটা সাইন স্কোয়ার নিয়ে আসি, তাহলে অবশ্যই এখানে একটা সাইন স্কোয়ার দিতে হবে। কেন দিতে হবে সেটা হচ্ছে প্রমাণের ক্ষেত্রে। প্রমাণের ক্ষেত্রে কি, প্রমাণের ক্ষেত্রে আমাকে অবশ্যই এখানে কট স্কোয়ারের সাথে আরেকটা কট স্কোয়ার এখানে প্লাস আকারে রাখতে হবে। একটু দেখে আসি আরেকবার। রাইট সাইডে কি ছিল, কট স্কোয়ার থিটাকে কিন্তু কমন নিয়েছে, খেয়াল করেছেন, কট স্কোয়ার থিটাকে কমন নিয়েছে। এই জন্য আমাদেরকে এই টার্মে ঠিক এই জায়গাতে আরেকটা কট আনতে হবে, যার কারণে আমরা কজ স্কোয়ার ছিল, আমরা একটা নিচে সাইন স্কোয়ার নিয়ে এসেছি এবং আরেকটা সাইন স্কোয়ার এখানে তাহলে মাল্টিপ্লাই আকারে রাখতে হবে, কারণ এই সাইন স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে ঠিক আগের লাইনে চলে যায়, হুইচ ইজ ভেরি লজিক্যাল। যাই হোক, এখানে আমরা লিখব 2 কট স্কোয়ার থেটা প্লাস এখানেও লিখব কট স্কোয়ার থেটা ইন্টু সাইন স্কোয়ার থেটা। এটা তো লেখা যায়, রাইট? তো বোথ টার্ম, মানে এই টার্ম এবং এই টার্ম থেকে আমাদের কটটাকে কমন নেওয়া যায়, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডও লেখা ছিল। তাহলে 2 কট স্কোয়ার থেটা কমন, এরপর কি 1 প্লাস সাইন স্কোয়ার থেটা। এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। এখন আমরা রাইট সাইডে একটু দেখে আসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো লেফট সাইডে ছিল, রাইট সাইডে কি ছিল, 2 কট স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। খেয়াল করেছেন, তার মানে আমাদের প্রুফ হয়ে গিয়েছে। তাহলে এটাই হচ্ছে আমার প্রুফ। বি পার্ট শেষ। গুড। এখন আমরা যাব হচ্ছে সি নাম্বার প্রশ্নে। সি নাম্বার প্রশ্নে কি বলেছে, সি নাম্বার প্রশ্নে প্রমাণ করতে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 16 এবি। তাহলে এটার জন্য অবশ্যই আমাদের দৃশ্যকল্প ব্যবহার করতে হবে যথারীতি, আগের অঙ্কের সাথেও কিছুটা মিল আছে। যাই হোক, আমরা গ নাম্বার সলিউশন শুরু করে দিই, বা সি নাম্বার প্রশ্ন। তো এখান থেকে যথারীতি আবার আমরা লিখব এ সমান কি ছিল, এ সমান ছিল হচ্ছে ওভাল শেপের এ হয়ে গিয়েছিল লিটারেলি। তো যাই হোক, এ ইকুয়ালস টু কি লিখবো, এ ইকুয়ালস টু ছিল হচ্ছে কট থেটা প্লাস কস থেটা। বি সমান কত ছিল, বি সমান ছিল হচ্ছে কট থেটা মাইনাস কস থেটা। এখানে আমাদের যেটা করতে হবে, আগের অঙ্কটি ছিল দুটোকে বর্গ করে যোগ করা, আর এখানে আমরা বিয়োগ করব, কারণ আমাদের
লেফট সাইডে যেটা ছিল সেটা হচ্ছে বিয়োগ ছিল। তো যাই হোক, আমরা 1 বর্গ করলাম বিয়োগ 2 বর্গ। তাহলে কি হচ্ছে? হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যথারীতি cot থিটা প্লাস cos থিটা হোল স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস cos থিটা হোল স্কোয়ার। তো রাইট সাইডটাকে একটু সাজিয়ে নেই এবং আমরা এই পর্যায়ে একটু রাইট সাইডটা দেখে আসি। রাইট সাইডে কি ছিল? রাইট সাইডে ছিল হচ্ছে 16ab, অর্থাৎ এখানে এই cot থিটা cos থিটা cot থিটা মাইনাস cos থিটা এরকম একটা টার্ম নিয়ে আসতে হবে, যেটা মাল্টিপ্লাই আকারে, যার কারণে আমরা লিখতে পারবো a এবং b। তো যাই হোক, এটার যদি আমি বর্গ করি তাহলে বর্গ করলে আমরা কি পাবো? বর্গ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সে এক্সাম্পল cot স্কোয়ার থিটা প্লাস 2 cot থিটা cos থিটা প্লাস cos, cot লিখবো, দুঃখিত cos লিখবো এখানে, cos স্কোয়ার থিটা মাইনাস, একটা ব্র্যাকেট দিয়ে রাখি কারণ মাইনাসের কারণে ভিতরের মানগুলো সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এখানে cot স্কোয়ার থিটা মাইনাস 2 cot থিটা, এরপর হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে cos থিটা স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি এই মাইনাসটার জন্য কি হবে, এটা প্লাস হয়ে যাবে, আর এই মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে যাবে। ফলে কি হবে, এই cot cos cot cos ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধুমাত্র থাকবে 4 cot থিটা আর হচ্ছে cos থিটাটা লেফট আউট হিসেবে এখানে থেকে যাবে। এখন আমাদের লেফট সাইডে কি ছিল? লেফট সাইডে ছিল হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই তো? এটার উপরে বর্গ। আমি কিন্তু খালি সলিউশন করে দিয়েছি, স্টেপগুলো কিন্তু আপনারা করবেন, অর্থাৎ এর পরের লাইনে এই কাজটা করতে হবে। তো আমি এই লাইনেই সেটা করে ফেলছি, তো এটাকেও বর্গ করে ফেলতে হবে, তাই তো? তো এখানে আমরা বর্গ লিখলাম। তো এখানে লেফট সাইড কিন্তু আমরা পেয়ে গেছি, এটা কিন্তু আমাদের লেফট সাইডে ছিল, তাহলে এটা হবে হচ্ছে 16 cot স্কোয়ার থিটা আর হচ্ছে cos স্কোয়ার থিটা। কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটা হচ্ছে 16ab ছিল, তাই তো? তো সেক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে 16 রাখলাম, সাথে cot স্কোয়ার থিটাটাকে কমন নিলাম, আর এই cos স্কোয়ার থিটাকে কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন করলাম এটা? এখনই বোঝা যাবে যে কেন আমি এই কাজটা করেছি। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 16টাকে, এই কনস্ট্যান্ট টার্মটাকে এখানে রেখে দিলাম, আর এই কটটাকে এখানে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে কি হচ্ছে? cot স্কোয়ার থিটা ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে হবে cot স্কোয়ার থিটা, আর এখানে হবে সাইন স্কোয়ার থিটা। 16 cot স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা মানে কি? cot স্কোয়ার থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা ডিভাইড বাই সাইন স্কোয়ার থিটা, আর এখানে একটা সাইন স্কোয়ার থিটা ছিল, যেটা কিছুটা বি নাম্বার পার্টে এরকম একটা টার্ম আমরা করেছিলাম। তো এখানে আমরা উল্টো কাজটা করেছি আর কি, ওখানে আমরা নিয়েছিলাম সাজানোর জন্য, মানে নিচ থেকে উপরের লাইনে যাওয়ার জন্য, আর এই পার্টে আমরা সাইনটাকে ক্যান্সেল করে দিয়েছি, কারণ এখানে আমাদের সাইনের কোনো কাজ নেই। যাই হোক, তো আমাদের রাইট সাইডে যেটা ছিল সেটা কট আর কার সম্পর্ক ছিল? কট কট এবং কজের সম্পর্ক, কট এবং কজের সম্পর্ক, কট এ প্লাস কস, কট মাইনাস কস, অর্থাৎ এখানে আমার কি চলে এসছে? কট স্কোয়ার আর হচ্ছে কজ স্কোয়ার। এখন যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখি, আমি এখানে লাইনটা স্কিপ করছি। তো যাই হোক, কট আর কস বাকি আছে এবং এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, মাঝখানে মাইনাস। তাহলে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি কট থেটা প্লাস
কস থেটা, এরপর লিখতে পারি কট থেটা মাইনাস কস থেটা। তাহলে প্লাসের জন্য মাইনাসের জন্য নিশ্চয়ই আমাদের দৃশ্যকল্পে ভ্যালু ছিল কি? দৃশ্যকল্পে ভ্যালু ছিল যখন প্লাস সেটার জন্য হচ্ছে এ, আর যখন মাইনাস তখন ছিল বি। সো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা লেফট হ্যান্ড সাইডে ছিল, এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 16ab। এটাই আমাদের প্রুফড। 2022 এবং 2023 সালের প্রশ্নের মতো 2020-এর যে প্রশ্ন, এখানেও দেখতে পাচ্ছি যে উদ্দীপকে দুটো দৃশ্যকল্প দেওয়া আছে, দুটো সিনারিও দেওয়া আছে। সিনারিও একে হচ্ছে মোটামুটি লুকস লাইক ভেরি ডিফিকাল্ট, লাইক 2 নম্বরটাও মোটামুটি একটু রিজনেবল কম্পেয়ার টু এক। যাই হোক, দুটো দৃশ্যকল্প দেওয়া আছে। আমাদেরকে প্রথম যেটা বের করতে বলেছে, মান নির্ণয় করতে বলেছে, যেখানে আলফার মান হচ্ছে 30 এবং এখান থেকে আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে। সেখানে দৃশ্যকল্প 1 এবং 2 এর কোনো কানেকশন নেই বললেই চলে। যাই হোক, তো সাধারণত আমরা ত্রিকোণমিতির যে প্রশ্নগুলো দেখি, ঢাকা বোর্ড বা অন্যান্য বিভাগগুলো অ্যানালাইসিস করেছি, সেখান থেকে মোটামুটি মান নির্ণয়ের ক্ষেত্রে উদ্দীপকের কোনো কানেকশন নেই বললেই চলে। যাই হোক, আমরা তাহলে শুরু করি। ক নম্বর প্রশ্নটা কিভাবে শুরু করব এবং কি কি চিন্তা করতে হবে। যাই হোক, আলফার মান দেওয়া আছে, এটা দেওয়া আছে কি আলফার মান 30 ডিগ্রি। এরপরে 4 cos কিউব আলফা মাইনাস 3 সাইন 2 আলফা। তো এখানে যেটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, সেটা হচ্ছে ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে 10 থেকে 15টার মতো সূত্র আমি আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি। আপনারা কষ্ট করে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট একবার রিভিউ, আপনারা সবই জানেন, যারা এসএসসি ক্যান্ডিডেট থাকবেন তারা সবাই জানেন। তারপরেও একবার রিভিউ করবেন এবং সূত্রগুলো আমি একটু ডিফারেন্টভাবে লিখে দেওয়ার চেষ্টা করেছি, যাতে রিভিউ আকারে এবং রিভিশন আকারে আপনারা পড়তে পারেন শেষ সময়ে। যাই হোক, তো এখান থেকে আমরা আলফার মান সরাসরি বসিয়ে দিব, মানে এ নাম্বার কোশ্চেন অত বেশি ডিফিকাল্ট না। যাই হোক, 4 cos 30 ডিগ্রি হোল কিউব মাইনাস 3 সাইন 2 ইন্টু আলফা মানে কত 60 ডিগ্রি। এখানে আমাদেরকে অবশ্যই সাইন কজের যে টেবিলটা আছে, মানের যে টেবিলটা আছে, সেই টেবিলটা মোটামুটিভাবে মুখস্থ রাখতে হবে। আমি একটা ভিডিও করে রেখেছি, আমি পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা প্লিজ ওই ভিডিওটা দেখে নেবেন কিভাবে আমরা মনে রাখবো। আমি সাধারণত এটা করেছি 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত, ইজি এটা। যাই হোক, তো আপনারা নিশ্চয়ই জানেন cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 হোল কিউব মাইনাস 3 সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ইকুয়ালস টু, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4/3 মাইনাস 3√3 বাই হচ্ছে 2। 4 এটা ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকলো 2 ইকুয়ালস টু, আমরা দেখতে পাচ্ছি 3√3 ডিভাইড বাই 2 মাইনাস 3/2 ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে আনসার। আচ্ছা, যখনই 0 চলে আসবে আমাদের সাইকোলজিক্যাল দিক থেকে অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, আচ্ছা 0 হলো কিনা, ভুল হলো কিনা। নিজের উপর কনফিডেন্স রাখেন, আর যেহেতু আমরা প্র্যাকটিস করে যাচ্ছি, আশা করছি এ নাম্বার প্রশ্নে আমরা ফুল মার্কস পাবো, কারণ আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারের সাথে, আবারও বলছি, উদ্দীপকের কোনো কানেকশন নেই এবং মান নির্ণয় খুবই স্ট্রাইট ফরওয়ার্ড। তো আমরা মানগুলো বসিয়েছি, এখানে ভুল হওয়ার একটাই সম্ভাবনা আছে, যদি আমরা এই কস থেটা বা সাইন থেটার যে মানটা আছে সেই মানটা যদি এক্স্যাক্ট না বসাই। তো আমি যেটা বলছিলাম যে সাইন
0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি। এই মানগুলো যদি আমরা জানি, ঠিক তার অপোজিট রিসিপ্রোকাল ভাবে ঘুরবে হচ্ছে cos 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই মানগুলো আমরা অ্যাটলিস্ট মুখস্থ রাখার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য ভালো হবে। তাহলে এখন আসি খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে যেটা আছে বলেছে যে 1/sin থিটা ইকুয়ালস টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাই দ্য ওয়ে আন্ডার স্কোয়ার রুট হবে এটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবং এখানে দেখতে পাচ্ছি সি এবং বি, অর্থাৎ এই যে প্রথম যে উদ্দীপক, সেই উদ্দীপকটা আমাদেরকে ব্যবহার করতে হবে, এটা বোঝা গেল। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোথা থেকে শুরু করব, তাই তো, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমাদের এখানে শুরু করার জন্য যেটা দেখতে পাচ্ছি, আমাদের উপরে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে কজ স্কোয়ার কট স্কোয়ার দেখতে পাচ্ছি সি স্কোয়ার। তার মানে আমরা এক কাজ করি, দেওয়া আছে থেকে করব। দেওয়া আছে থেকে করে আমরা রাইট সাইডটাকে যদি সাজাতে পারি, যেমন রাইট সাইডে কি আছে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। লেটস স্টার্ট। তাহলে বি নম্বরের জন্য বা খ নম্বরের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেওয়া আছে থেকে আমরা করতে পারি। দেয়া আছে কি, এ স্কোয়ার ওভার কজ স্কোয়ার থেটা মাইনাস বি স্কোয়ার ওভার কট স্কোয়ার থেটা ইকুয়ালস টু সি স্কোয়ার। তো এখানে স্কোয়ারের ঝামেলা নেই, আগের থেকে তারা স্কোয়ার দিয়ে রেখেছিল, মানে দেওয়া আছে থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল, স্কোয়ারের মান ছিল, তো সেটা নিয়ে আমাদের আর ঝামেলা নেই। তো এখান থেকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করব যাতে করে আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা ছিল সেটা যাতে আমরা ইজিলি পেতে পারি। তো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা জানি 1/cos মানে কি, সেক। তাহলে লিখে ফেলি সেক স্কোয়ার থেটা, আর হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1/cot মানে কি, 1/cot মানে হচ্ছে ট্যান, তো ট্যান স্কোয়ার থেটা আর হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। বাই দ্য ওয়ে, আমি যে ফরম্যাটে লিখেছি এই লেখাটা খুব একটা ভালো হয়নি, কাইন্ডলি এইভাবে না লেখার চেষ্টা করবেন। আমি ইচ্ছে করে লেখাটা লিখেছিলাম, কাইন্ডলি এইভাবে লিখবেন না। কিভাবে লিখবেন, লেখা উচিত হচ্ছে এ স্কোয়ার দেন হচ্ছে সেক স্কোয়ার থেটা, ঠিক একইভাবে বি স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু সি স্কোয়ার। অর্থাৎ এই যে প্রথম যেভাবে আমরা লিখছিলাম সেভাবে না লিখলেই ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটু রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করি আমরা, তাই তো। যেমন আমরা এখানে সি স্কোয়ারের সাথে কি আছে, একটা 1 ধরলাম, এবং আমরা ভালো করে জানি যে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। যেহেতু এখানে সেক ট্যান আছে, তো সুতরাং আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে এ স্কোয়ার সেক স্কোয়ার থেটা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা ইকুয়ালস টু সি স্কোয়ার। কি লিখবো এখানে, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা। আমরা একটু এই পর্যায়ে একটু রাইট হ্যান্ড সাইডটা দেখে আসবো, কি ছিল, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নট নেসেসারি যে আপনারা এই পর্যায়ে দেখবেন, এক একজন স্টাইল এক এক রকম, বাট অবশ্যই প্রশ্নের দিকে নজর রাখবেন যে প্রশ্নটা কিভাবে আছে, এবং সাথে সাথে মাইন্ড ম্যাপিং করে ম্যাথ যেটা করবেন সেটা হচ্ছে, যেটাকে আমরা সাধারণত লিটারেলি বলি মেন্টাল ম্যাথ, যে মুখে মুখে অঙ্কটা করে ফেলা এবং বোঝা, উপলব্ধি করা যে এর পরের লাইনটা আমাদের কি হতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যান আছে, ট্যান আছে, সেক আছে, সেক আছে। এক কাজ করি, আমরা সেকগুলোকে এক পাশে নিয়ে আসি। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যদি নেই, তার মানে এই টার্মটা আর এই টার্মটা যদি নেই, তাহলে আমরা এখানে লিখতে পারি
সেক স্কোয়ার থেটা। একটু দেখে আসি তো যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কোনো টার্ম আছে কিনা। না, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের একটা টার্ম আছে। আবার বলছি, আমাদের কি আছে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের টার্ম আছে। এখানে যেটা আছে উপরে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা একটা কাজ করি, এই লাইনটা আমরা এভাবে লিখতে পারি, যেহেতু আমাদের কি ছিল সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেক্ষেত্রে আমাদেরকে ট্যানটাকে কমন নিতে হবে। তো ট্যান স্কোয়ার থেটাটাকে যদি আমি কমন নেই, তাহলে এই পাশে মাইনাস ছিল, লেফট সাইডে চলে আসলে প্লাস হবে। সেক্ষেত্রে হচ্ছে সি স্কোয়ার আগে হবে, মাইনাস এখানে তো বি স্কোয়ার ছিল, বি স্কোয়ার থাকলো। একটা লাইন আসলে আমি স্কিপ করেছি এখানে, এনিওয়েজ। আর এখানে কি ছিল, এখানে যদি আমি সেক স্কোয়ার কমন নেই, সেক স্কোয়ার থেটা যদি কমন নেই, তাহলে কি হবে, এখানে রাইট সাইডে সি স্কোয়ার ছিল, আর এই টার্মটা যদি রাইট সাইডে চলে আসে, তাহলে কি হবে, এ স্কোয়ার চলে আসবে। তো দেখেন আমরা ইতোমধ্যে সি স্কোয়ার মাইনাস এ, সি স্কোয়ার মাইনাস বিটা পেয়ে গিয়েছি। ওকে, তারপরে আমরা যেটা করব, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও, যে উপরে ছিল সি স্কোয়ার মাইনাস বি, নিচে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস ওভার ট্যান স্কোয়ার থেটা। তার মানে কি, তার মানে হচ্ছে উপরে থাকবে হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, প্রশ্নে একটু দেখে নিতে পারি আমরা আবার। আর এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো। আচ্ছা, এখানে আমরা যদি এখন মানটা বসিয়ে দিই, যে সেক স্কোয়ারের মান কত ছিল, 1 বাই কজ স্কোয়ার থেটা, আর ট্যান স্কোয়ার থিটা যেহেতু হরে ছিল, মানে ডিনোমিনেটরে ছিল, তাহলে আমরা লিখতে পারি কজ স্কোয়ার থেটা। যেহেতু আপনার এসএসসি ক্যান্ডিডেট, এই জন্য আমি এটাকে আর সিম্পলিফাই করলাম না, বা রিঅ্যারেঞ্জমেন্টটা আরও বেসিকভাবে করলাম না, একটু অ্যাডভান্স লেভেল করলাম। যাই হোক, এখানে হবে সাইন স্কোয়ার থেটা। তাহলে কজ স্কোয়ার থেটা চলে গেল। এবং আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন, বা যদি প্রশ্নটা থাকে 1/sin থেটা, তার মানে আমাদের কিন্তু 1/sin থেটা চলে আসছে, এবং রাইট সাইডে যেটা থাকার কথা ছিল সেটাই চলে এসছে। তাহলে রাইট সাইডে কি হবে, রাইট সাইডে হচ্ছে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে 1/sin স্কোয়ার থেটা ইকুয়ালস টু, এখন যদি আমরা এই স্কোয়ারটাকে উঠিয়ে দিই এই সাইনের, অর্থাৎ আমরা যদি এখানে লিখি 1/sin থেটা, তাহলে কি হবে, এখানে আসবে হচ্ছে প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যদিও আমাদের প্রমাণে বা প্রশ্নের যেটা ছিল সেটা হচ্ছে প্লাস মাইনাস ছিল না, তো এখানে প্লাস মাইনাস দিতে হবে এমন কোনো নিয়ম নেই। তো ম্যাথমেটিক্যালি দেওয়া উচিত, বাট যেহেতু দেওয়া নেই, তো আমরা এক কাজ করব, টেকনিক্যালি এখানে আর লিখবো না এই প্লাস মাইনাসটা। তো এটাই হচ্ছে আমার প্রুফ ছিল বি নাম্বার কোশ্চেনের জন্য, প্রুফড, রাইট। এখন আমরা চলে যাব সি নাম্বার প্রশ্নে। সি নাম্বার প্রশ্নে বলেছে সিনারিও বা দৃশ্যকল্প 2 থেকে এর মান নির্ণয় করতে হবে। তার মানে এই যে গিভেন যে ভ্যালুটা, এই গিভেন ভ্যালুটা থেকে আমরা সরাসরি এর ভ্যালু নির্ণয় করব। বাট এখানে ভেরি ইম্পর্টেন্ট আমাদের যেটা মনে রাখতে হবে, যে এর ভ্যালু অনেক কিছু আসতে পারে, কিন্তু আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে। কিন্তু আরেকবার দেখে আসি, 0 এবং 90 ডিগ্রি কিন্তু হবে না, অর্থাৎ এ ইজ গ্রেটার দেন 0 ডিগ্রি এবং এ ইজ লেস দেন 90 ডিগ্রি। ইন বিটুইন যে অ্যাঙ্গেলগুলো থাকবে, এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলগুলো হবে সেটা হবে কিন্তু 0 এবং 90 ডিগ্রি কিন্তু কাউন্ট করা যাবে না। কেয়ারফুল এই বিষয়টা। তো গ নম্বর বা সি নম্বরে আমরা করছি। তো যথারীতি দেওয়া আছে থেকে আমাদের করতে হবে। ইংলিশ ভার্সন যারা আছেন তারা লিখবেন লেট। কি দেওয়া ছিল আমাদের, দেওয়া ছিল 1/cos এ, এই এর মানটাই আমাদেরকে বের করতে হবে, সাইন এ,
এরপরে হচ্ছে cos a ইকুয়ালস টু 2 প্লাস √3। এখান থেকে আমরা লিখতে পারি, স্ট্রেট ফরওয়ার্ড লিখতে পারি sec a প্লাস tan a ইকুয়ালস টু 2 প্লাস √3। এখন আপনি বলতে পারেন যে আপনি কেন এইভাবে করেছেন, সেক করেছেন কেন? আমরা cos আর cos দুপাশেই তো কমন, অর্থাৎ এটাকে লসাগু বা এলসিএম ধরে নিতে পারতাম না? সেক্ষেত্রে কি হতো, এখানে উপরে হতো মানে নিউমারেটর বা হরে থাকতো 1 প্লাস সাইন থেটা। এরপর আপনি কি করতেন? 1 প্লাস সাইন থেটা, নিচে হচ্ছে cos থেটা, তাই না? তো আমাদের এখন যেটা মেইন টার্গেট সেটা হচ্ছে আসলে আমাদের যেকোনো একটা সূত্রের মাধ্যমে এই এর মানটা ক্যালকুলেট করা। এবং এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, আমরা এই যে কাজটা করেছি sec a প্লাস tan a, এটা নেওয়ার মূল কারণ আমরা এর আগে মানে খ নম্বর প্রশ্নে কিন্তু দেখেছিলাম যে আমরা sec স্কোয়ার থেটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1টা ব্যবহার করেছি। ঠিক একইভাবে আমরা যদি এখানেও ওই ইটা চালাই, এরকম যে আমরা জানি সামহাউ আমরা জানি যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়ালস টু 1। তো এটা সমান আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি sec a প্লাস tan a, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করছি আর কি। sec a মাইনাস tan a ইকুয়ালস টু 1। তো এটা করলে যেটা হবে সেটা হচ্ছে আমার প্লাসের ভ্যালু তো দেওয়াই আছে, তো প্লাসের ভ্যালুটা আমরা সরাসরি এখানে ইনপুট করে দিব। প্লাসের ভ্যালু কোনটা ছিল? প্লাসের ভ্যালু ছিল এটা, অর্থাৎ ইনস্টিড অফ এটা sec a প্লাস tan এর জায়গায় আমরা লিখবো হচ্ছে 2 প্লাস √3, তারপরে লিখবো হচ্ছে sec a মাইনাস tan a ইকুয়ালস টু 1। এই লাইনটা কিন্তু ভুল, অর্থাৎ এই লাইন দ্বারা রিপ্রেজেন্ট করছে √3 টাইমস এটা, আর 2টা আলাদা। আসলে কিন্তু তা ছিল না। আমাদের এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার মান ছিল কিন্তু 2 প্লাস √3। সুতরাং এটাকে অবশ্যই ব্র্যাকেটে দিবেন। আমরা যারা এসএসসি পরীক্ষা দিব তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের এই একটা কনফিউশন থাকে কোথায় ব্র্যাকেট দিব। এজন্য আমাদের বদমাস যে রুলটা আছে সেটাও যেমন জানা লাগবে, একই সাথে আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে যে এখানে sec a প্লাস tan a এটা ছিল, তো এটার মধ্যে আমরা এই মানটা বসিয়ে দিয়েছি, তার মানে ব্র্যাকেটটা তো ব্র্যাকেট থাকবে, অর্থাৎ এটার সাথে এই টার্মটা, এই টার্মটার সাথে এই টার্মটা মাল্টিপ্লাই আকারে আছে। যাই হোক, তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে sec a মাইনাস tan a ইকুয়ালস টু 1 ওভার 2 প্লাস √3 করলাম। তো আমরা যখন অঙ্ক করব তখন হচ্ছে একটু মাথায় রেখে অঙ্কগুলো সলভ করব। যেমন এখানে sec a প্লাস tan a ইকুয়ালস টু কি আছে? 2 প্লাস √3 আছে। তো আমরা যদি ঠিক একইভাবে মাইনাসের জন্য ঠিক একই ফরমেশনে এরকম একটা ভ্যালু যদি এই লাইনের রাইট সাইডে লিখতে পারি তাহলে কি হবে? আমরা tan ক্যানসেল আউট করে sec a থেকে এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট সাইডে আমরা যদি একটু ফর্মুলেট করি, যেমন আমরা যদি বোথ লব এবং হর, আই মিন নিউমারেটর ডিনোমিনেটরে 2 প্লাস √3, এরপরে হচ্ছে 2 মাইনাস √3 এই টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করি 2 মাইনাস √3, তাহলে এখানে কি হচ্ছে? এখানে হবে হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 3, আর উপরে কি হলো? উপরে হলো 2 মাইনাস √3। তাহলে এখানে 4 মাইনাস 3 মানে হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি sec a মাইনাস tan a ইকুয়ালস টু 2 মাইনাস, দুঃখিত, এটা হবে হচ্ছে 2 মাইনাস √3। তাহলে এটাকে আমরা 2 নং
ইকুয়েশন নামকরণ করলাম। আর এই যে ইকুয়েশনটা ছিল সেটাকে আমরা লেটস সে 1 নং ইকুয়েশন করলাম। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি এগুলো আগের থেকে জানতাম? না। আমরা ধারাবাহিকভাবে অবশ্যই প্র্যাকটিস একটা ইম্পর্টেন্ট বিষয়। প্র্যাকটিস করতে, করতে আমরা ধারণা করে নিব। তো এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে কম্পেয়ার করার জন্য sec a প্লাস tan a ইকুয়ালস টু কত ছিল? ছিল হচ্ছে 2 প্লাস √3 আর আমরা এখন পেলাম হচ্ছে 2 মাইনাস √3। তো যাই হোক 2 প্লাস √3। তো এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিয়েছিলাম আর কি। তো এই দুটো ইকুয়েশনকে আমরা যদি প্লাস করে দেই অর্থাৎ 1 প্লাস যদি 2 করি তাহলে কি হচ্ছে? এই টার্ম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কি থাকলো? 2 sec a আর এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে রাইট সাইডে কি থাকলো? রাইট সাইডে থাকলো হচ্ছে 4। 2 ক্যান্সেল আউট তাহলে কি থাকলো? sec a ইজ ইকুয়ালস টু 2, তাই তো? আচ্ছা, তাহলে আমরা সেকের কোনো মান আমরা জানি না। আই মিন টু সে অফকোর্স জানি, কিন্তু আমরা যে টেবিলটা জানি সেটা আমরা সবসময় সাইন এবং কজ রিলেটেড জানি, 0 ডিগ্রির জন্য 30 ডিগ্রির জন্য, তাই তো? তো সেক্ষেত্রে আমরা এটাকে এক কাজ করি, 1 বাই কজ এ করে দিই ইকুয়ালস টু এখানে 2, অর আমরা লিখতে পারি কজ এ ইকুয়ালস টু হাফ। এখন কজের কোন মানটা আছে হাফ সেটা আমাদেরকে মুখস্থ অবশ্যই রাখতে হবে। সেটা হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর এখানে হচ্ছে cos a। তাহলে a ইকুয়ালস টু আমাদের উত্তর হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ঢাকার 2019 সালের যে প্রশ্নটি ছিল সেটা যথারীতি উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি 2 cos a plus b equals to 1 equals to 2 sin a minus b so on। তো এখানে মোটামুটি 1 রিলেটেড একটা উদ্দীপকে একটা গিভেন ভ্যালু দেওয়া আছে। ঠিক একইভাবে আমাদের আরও কিছু ভ্যালু দেওয়া আছে যেটা কট কজের সমান হচ্ছে m, যথাক্রমে n। এই ভ্যালুগুলো দেওয়া আছে। ক নম্বর, খ নম্বর, গ নম্বরে, ক নম্বরে ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো থাকে সেখানে উদ্দীপকের সাথে কোনো লিঙ্ক আপ থাকে না, যেটা আমি আগেও বলেছি। ঢাকা বোর্ডে খুব সম্ভবত একটা বোর্ড আমরা পেয়েছি যেখানে হচ্ছে একটু লিঙ্ক আপ ছিল। যাই হোক, আমরা ক নম্বর প্রশ্নে যদি দেখি যে tan c ইকুয়ালস টু 3/4 একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে sec c এর ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমাদের কি দেওয়া আছে? tan c ইকুয়ালস টু 3/4। এটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে? যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ধরি, ট্রায়াঙ্গেলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে তার ভূমি। তাহলে এটা হচ্ছে 3 টেরা লম্বা ভূত, আর এটা হচ্ছে 4, তাই তো? তো tan c এই জায়গায় অ্যাঙ্গেলটা হবে AC। তাহলে সেক্ষেত্রে আমার 3 হচ্ছে লম্ব, 4 হচ্ছে ভূমি। আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলেছে sec c এর ভ্যালু কত। sec c ইকুয়ালস টু হোয়াট? এক্ষেত্রে সরাসরি সেকের আমাদের যে সূত্রটা ছিল আমি সংক্ষেপে লিখছি, যে সাইন থিটা যখন থাকবে তখন হচ্ছে আমরা বলি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাই তো? অতিভুজ। ঠিক একইভাবে যদি কস থিটা থাকে তাহলে হচ্ছে ভূমি আনে। আমরা একটা কবিতার লাইনের মতো শিখেছিলাম ছোটবেলায়, কি? সাইনের জন্য সাগরে লবণ আনে, কজ মানে কবরে, ভূত আনে, তাই তো? ভূ আ, তাই তো? ঠিক একইভাবে ট্যান মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে ট্যারা লম্বা ভূত। তাহলে হচ্ছে লম্ব বাই ভূমি। ইংলিশ ভার্সনদের জন্য বলছি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বা হাইট, আর ভূমি মানে হচ্ছে অতিভুজ, পার্ডন, অতিভুজ মানে হচ্ছে হাইপোটেনাস, আর ভূমি মানে হচ্ছে বেইস, আনে মানে হচ্ছে অতিভুজ মানে হাইপোটেনাস। এটা হচ্ছে পারপেন্ডিকুলার বা হাইট,
আর ভূমি মানে হচ্ছে বেস, তাই তো? তো সেকের আসলে সরাসরি কোনো কবিতা নেই বা সরাসরি কোনো সূত্র আমরা পাই না। বাট সেকের সাথে যেটা আছে সেটা হচ্ছে সেক মানে হচ্ছে 1/cos, তাই তো? 1 বাই হচ্ছে cos c। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? cos মানে কি? cos মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ, তাই তো? তাহলে ভূমির মান হচ্ছে 4 আর অতিভুজ আমাদেরকে বের করতে হবে। তাহলে অতিভুজ সমান হচ্ছে, যেহেতু এটা একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, তার মানে এটা 90 ডিগ্রি আর এটাই তো সি, তাই তো? তো সেক্ষেত্রে অতিভুজ কি হবে? অতিভুজ হবে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5, অর্থাৎ অতিভুজ হচ্ছে 5, তাহলে অতিভুজ লিখে ফেলবো 5 ইকুয়ালস টু, আর আমরা এখান থেকে লিখতে পারি 1/cos c ইকুয়ালস টু লিখতে পারি 5/4, তাই তো? যাই হোক, তো 1/cos মানে কি? sec না? তাহলে sec c ইকুয়ালস টু আমরা লিখতে পারি 5/4। এটাই হচ্ছে আমার আনসার। এটা বিভিন্নভাবে এক্সপ্লেইন করা যেতে পারে, আমি এই ওয়েতে করিয়ে দিয়েছি। এনিওয়েজ, এখন আসি বি নাম্বার প্রশ্নে। বি নাম্বার প্রশ্নে কি ছিল একটু দেখে আসি। বি নাম্বার প্রশ্নে ছিল যে কোসেক 2 এর মান কত? কোসেক 2 এর মান যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? কোসেক 2 এর মান যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদেরকে এই মানটা ধরে নিতে হবে, 2 cos a প্লাস বি ইকুয়ালস টু 1। এই মানটা ধরে আমাদেরকে এগোতে হবে। যদিও প্রশ্নে বলা নাই যে দৃশ্যকল্প ব্যবহার করে, তারপরে আমরা এই মানটা ধরে ব্যবহার করলে আমাদের জন্য ইজি হবে রেজাল্টটা পেতে। কি দেওয়া আছে? দেয়া আছে হচ্ছে দুঃখিত, আমি লাইনটা লেখার সময় রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। এনিওয়েজ, তো দেয়া আছে এটা, যেটা আমরা হচ্ছে উদ্দীপক থেকে আমরা পেয়েছি। তো এখান থেকে আমরা লিখতে পারি cos a প্লাস বি ইকুয়ালস টু 1/2 মানে হাফ। আমরা কোন মানের জন্য এটাকে হাফ লিখতে পারি সেটা হচ্ছে cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রি জায়গায় আমরা এটাও লিখতে পারি π/3, তাই তো? পায়ের মান 180 ডিভাইড বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, এটাও লিখতে পারি। এনিওয়েজ, তাহলে এখানে লিখলাম হচ্ছে cos a প্লাস বি। তাহলে এখান থেকে আমরা a প্লাস বি ইকুয়ালস টু লিখতে পারি হচ্ছে 60 ডিগ্রি। আমাদের মেইন টার্গেট কি? আমাদের মেইন টার্গেট হচ্ছে কোসেক 2 এর মান বের করা, তাই তো? আচ্ছা, ঠিক একইভাবে আমাদের এই যে উদ্দীপকের যে ভ্যালুটা দেওয়া ছিল, উদ্দীপকের ডান পাশে কি দেওয়া আছে? ডান পাশে দেওয়া আছে 2 sin a মাইনাস বি ইকুয়ালস টু 1। তাহলে এটা আমরা একটু ব্যবহার করি। কি দেওয়া ছিল? দেওয়া ছিল হচ্ছে 2 sin a মাইনাস বি ইকুয়ালস টু 1। তাহলে sin a মাইনাস বি ইকুয়ালস টু হাফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin a মাইনাস বি, হাফ কিসের মান সাইনের ক্ষেত্রে? সেটা হচ্ছে 45 ডিগ্রি আর 30 ডিগ্রি। অবশ্যই যেহেতু কজে পেয়েছি 60, তাহলে সাইনের ক্ষেত্রে অবশ্যই 30 ডিগ্রি হবে। তাহলে সাইন 30 ডিগ্রি। অবশ্যই কথাটা কেন বললাম? কারণ হচ্ছে 0, 30, 45, 60 এভাবে করে যখন যাব তখন সাইনের জন্য কি পাচ্ছি? সাইনের জন্য পাচ্ছি 0, তারপরে এটার জন্য একটা মান পাবো, এটার জন্য একটা মান পাবো, এটার জন্য একটা মান পাবো, তাই তো? তো সেই মানগুলো আবার যখন উল্টে আসবে কজের জন্য, তো আমরা জানি সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তো কজের জন্য এটা অন হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা যদি কজের জন্য 60 পাই হচ্ছে হাফ, তাহলে ঠিক উল্টে যাবে, এটার জন্য হাফ পাবো।
আই মিন সাইন 30 জন্য পাবো হচ্ছে হাফ, রাইট? আর কজের জন্য এটা পাবো হচ্ছে হাফ 60 জন্য। তো এই জন্য আমি বলেছি যে হাফ হবে সাইনের জন্য যখন সাইন 30 ডিগ্রি হবে। তো এখানে এ মাইনাস বি ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 30 ডিগ্রি। এখন এই ইকুয়েশন আর এই ইকুয়েশন আমরা যদি ইভালুয়েট করি, যদি 1 যোগ 2 করি, মানে 1 প্লাস যদি 2 করি, তাহলে কি পাবো? 2a ইকুয়ালস টু পাবো হচ্ছে 90 ডিগ্রি, কারণ আমাদের এর মানটাই লাগবে, বিকজ আমাদের কিসের মান বের করতে হবে? সেক 2a, দুঃখিত, কোসেক 2a। তাহলে এ ইকুয়ালস টু পাবো হচ্ছে 45 ডিগ্রি। এখন আমাদের কিসের মান বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে হচ্ছে কোসেক 2 অফ এ। তাহলে কোসেক 2 টাইমস 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কোসেক, দুঃখিত, এখানে হবে 45 ডিগ্রি, দুঃখিত, এটা হবে 45 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলো, তাই তো? তো কোসেকের 90 ডিগ্রির মান বের করা, সরাসরি কোনো সূত্র অবশ্যই আছে টেবিলের মধ্যে, বাট আমাদের যদি মনে না থাকে, আমরা যেটা করব, কোসেক মানে কি? কোসেক মানে লিখবো হচ্ছে 1 বাই সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে 1 বাই 1 ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু হবে হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে বি এর ফাইনাল আনসার, অর্থাৎ কোসেক 2 এর মান হচ্ছে 1। এটা হচ্ছে আনসার। এখন চলে যাই আমরা সি এর কোশ্চেনটা দেখতে। তাহলে সি এর কোশ্চেনটা হচ্ছে প্রমাণ করতে বলেছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার রুট অফ এম এন। এখন এম আর এন এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে কট কস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো মজার বিষয় হচ্ছে আমরা যখন ঢাকা বোর্ড খুব সম্ভবত 2020 অথবা 22-এর কোশ্চেন দেখব, ওখানেও ঠিক একইভাবে কট আর কসের একটা রিলেশন আমরা দেখব। যাই হোক, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এম স্কোয়ার এন স্কোয়ার, অর্থাৎ 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আকারে আমরা আগে প্রথমে লিখে ফেলবো কাকে? লিখবো হচ্ছে এম আর এন এর মানটা। তো সি নাম্বার কোশ্চেনের উত্তরের জন্য আমরা যেটা লিখব সেটা হচ্ছে ছিল, যেহেতু লেফট সাইডে এম ছিল, তো আমি এখানে কষ্ট করে এম লিখে ফেলছি, আপনারাও লিখেন। এম ইকুয়ালস টু কি হবে? কট থেটা, হ্যাং করলো মনে হয় আবার, যাই হোক, এটা হচ্ছে কট থিটা প্লাস কস থেটা। এন সমান কত? এন সমান হচ্ছে কট থেটা মাইনাস কস থেটা। এখন আমাদের কি ছিল লেফট সাইডে? লেফট সাইডে ছিল হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে এক কাজ করি, 1 নং সমীকরণকে বর্গ করব, 2 নং সমীকরণকে বর্গ করে তারপর বিয়োগ করব, অর্থাৎ 1 মাইনাস 2। তাহলে কি হচ্ছে? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু কট থেটা প্লাস কস থেটা হোল স্কোয়ার মাইনাস কট থেটা মাইনাস কস থেটা হোল স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে কট স্কোয়ার থেটা প্লাস 2 কট থেটা কস থেটা প্লাস কস স্কোয়ার থেটা মাইনাস এই মাইনাসটা, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিই, এখানেও সেম একই সূত্র হবে, এখানে জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে মাইনাস হবে 2 কট থেটা কস থেটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থেটা। তো এখানে এই মাইনাসের জন্যে
এটা প্লাস হয়ে যাবে, আর এর আগে মাইনাস থাকবে, এর আগে মাইনাস থাকবে, যার ফলে এই টার্ম এই টার্ম এই টার্ম এই টার্ম ক্যান্সেল আউট হয়ে যাবে। শুধু থাকবে কি, বাই দ্য ওয়ে এই মাইনাসের জন্য এই মাইনাস প্লাস হবে। আমি জাস্ট একটা লাইন আর কি স্কিপ করছি, বাট পরীক্ষার হলে আপনারা ডেফিনেটলি স্কিপ করবেন না, জাস্ট আমি বলে দিলাম আপনাদের সুবিধার্থে। তো এখানে আমরা পাচ্ছি 4 কট থেটা আর হচ্ছে কস থেটা, তাই তো। তো এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, রাইট হ্যান্ড সাইডটা একটু দেখে আসতে পারি। রাইট হ্যান্ড সাইডে কি ছিল? রাইট হ্যান্ড সাইডে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে, হ্যাঁ, এম এন ছিল। তাহলে এম এর মান এটা, এন এর মান হচ্ছে এটা। তো এবং একটা স্কোয়ার রুটের মধ্যে ছিল কিন্তু, আন্ডার স্কোয়ার রুট। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 4, এবং মজার বিষয় এই যে ঢাকা বোর্ড খুব সম্ভবত 2020 অথবা 22-এর প্রশ্নে ঠিক একইভাবে আমরা এই কাজটা করেছিলাম, একটু ডিফারেন্ট বাট ফরমেশন অলমোস্ট সিমিলার। তো এখানে যেটা হচ্ছে কট স্কোয়ার থেটা, আর এখানে হচ্ছে কজ স্কোয়ার থেটা। একটু জাস্ট আমার ভিডিওতে দেখবেন, ঢাকা বোর্ড খুব সম্ভবত 2020-এর কোশ্চেনে ঠিক আমরা এইভাবে এরকম একটা কাজ করেছিলাম। কি করেছিলাম সেটা হচ্ছে স্কোয়ার রুট কটটাকে কমন নিয়েছিলাম, কট স্কোয়ার থেটাকে কমন নিয়েছিলাম, এবং কজ স্কোয়ারকে আমরা ভেঙে লিখেছিলাম হচ্ছে 1/sin স্কোয়ার। কেন, সেই লজিকটা একটু পরে বুঝতে পারবেন। তো এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে, লেটস রাইট ডাউন কট স্কোয়ার থেটা মাইনাস, দুঃখিত, 1 মাইনাস, এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি মানে এখানে যদি আমি কটটাকে প্লাস করে দিই, অথবা আমরা এক কাজ করি, আমরা লাইনটাকে একটু রিঅ্যারেঞ্জ করি এভাবে যে কটটাকে আমরা, কট স্কোয়ার থেটাটাকে আমি মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এখানে হচ্ছে কট স্কোয়ার থেটা আর হচ্ছে সাইন স্কোয়ার থেটা, তো এখানে ছিলই, তাই তো। তো এখানে আমরা লিখতে পারি স্কোয়ার রুট, অফকোর্স এখানে 4, কেয়ারফুল, এই 4টা স্কোয়ার রুটের বাইরে কিন্তু, ঠিক আছে। তো এখানে হচ্ছে কট স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থিতা, মানে কি, কট স্কোয়ার থিতা মানে হচ্ছে কজ স্কোয়ার থিতা ওভার সাইন স্কোয়ার থেটা ডট সাইন স্কোয়ার থেটা। সাইন স্কোয়ার থেটা সাইন স্কোয়ার থেটা ক্যান্সেল আউট, তাহলে কি থাকতেছে? থাকতেছে হচ্ছে কজ স্কোয়ার থিটা। তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে কড স্কোয়ার থেটা মাইনাস কজ স্কোয়ার থেটা স্কোয়ার রুটের মধ্যে, আর এখানে অবশ্যই 4। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের এম এর মান কত ছিল? এম এর মান ছিল হচ্ছে কট থেটা প্লাস কস থেটা, এন এর মান ছিল কট থেটা মাইনাস কস থেটা। যাই হোক, 4 স্কোয়ার রুট, আমরা কট কস, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি লিখি, আমরা লিখতে পারবো কট থেটা প্লাস কস থেটা, কট থেটা মাইনাস কস থেটা, তাহলে 4 স্কোয়ার রুট অফ এম এন। এটি তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, তাই তো। আর লেফট হ্যান্ড সাইডে কি ছিল? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে এটা আমাদের প্রুফ হয়ে গেছে। আমরা জাস্ট কোশ্চেনটা দেখে একটু ক্রস চেক করি। তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার রুট 4, দুঃখিত, 4 স্কোয়ার রুট এম এন। অর্থাৎ লেফট সাইডে কত ছিল? লেফট সাইডে ছিল হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়ালস টু এটা। তাহলে এটাই হচ্ছে আমার প্রুফ। তো মোটামুটি ঢাকা এই যে 4টা বোর্ড আমরা সলিউশন করলাম, প্রত্যেকটা সলিউশনের মধ্যে কিন্তু অনেকখানি মিল আছে, টু বি ফ্র্যাঙ্ক। তো এই জিনিসগুলো আমরা ভালো করে দেখব। এবং মজার বিষয় কি জানেন? মজার বিষয় হচ্ছে, আমরা যদি ময়মনসিংহ 2022 সালের কোশ্চেন দেখি, আমি আবারও বলছি, ময়মনসিংহ 2022-এর প্রশ্ন যদি দেখি, ওখানে বি নাম্বারে একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে এরকম যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু
4 স্কোয়ার রুট অফ পি কিউ। ঠিক একইভাবে ঢাকা বোর্ডে যে আমরা প্রশ্নটা করেছিলাম, মানে সলিউশন করেছিলাম, সেটা কি ঢাকা 2022 সালে যে প্রশ্নটা ছিল সেখানে আমরা পেয়েছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আবার বলছি, যেটা আমরা অলরেডি এই ভিডিওর মধ্যেই পাবেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু পেয়েছিলাম হচ্ছে 16 AB। এটা হচ্ছে বলছি ঢাকা 2022 সালের কোশ্চেন। তো যাই হোক, এইভাবে করে আমরা প্রত্যেকটা কোশ্চেন যদি ভালো করে দেখি এবং আবার পিডিএফটা যদি ভালো করে ফলো করেন এবং প্র্যাকটিসগুলো করেন, আমার মনে হয় প্রশ্নে যে যত কঠিন কোশ্চেন হোক না কেন, প্রশ্নের উত্তরগুলো আপনারা খুব সহজভাবে করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে, আরও কি এনরিচ করতে পারি আপনাদের জন্য, আরও কিভাবে সহজতর করতে পারি লজিক্যালভাবে, আমাকে বলবেন। যদিও পড়ালেখার মধ্যে কোনো শর্টকাট নেই। সবাইকে শুভেচ্ছা এবং সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওর পরে যদি আরও ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন।